হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড মর্নিং এভরিওয়ান। আজ হলো গোয়াতে ডে 2 আর সকাল সকাল আমরা চলে এসেছি নিচে ব্রেকফাস্ট করার জন্য। আর যেহেতু ব্রেকফাস্টটা আমাদের কমপ্লিমেন্টারি ছিল, তাই একটা টাইম স্লট থাকে 10:30 অবধি ওরা ব্রেকফাস্ট সার্ভ করতো, তো সেই টাইমের অনুযায়ী আমাদের আসতে হতো। ওকে, তো চলো তোমাদেরকে আজকে ব্রেকফাস্টটা দেখিয়ে দিই। ব্রেকফাস্টে ফার্স্ট ছিল হচ্ছে এখানে ইডলির সঙ্গে ছিল হচ্ছে একটু সাম্বার আর চাটনি, তার সাথে তারপরে দেখলাম হচ্ছে এখানে আলু পরাঠা ছিল। অ্যান্ড যদি ব্রেড বাটার খেতে চায় কেউ, সেটারও অপশন ছিল। এগ বয়েল বা অমলেট করে খাওয়ার জন্য ছিল। অ্যান্ড কফি, চা অ্যান্ড ফ্রেশ ফ্রুট জুসেস তো কমন ছিল। তো এই ছিল আজকে ব্রেকফাস্ট। অ্যান্ড আফটার ব্রেকফাস্ট তোমাদের সাথে একবারে রেডি হয়ে মিট করছি। অ্যান্ড দিস ইজ আর লুক ফর দ্য ডে। আজ থেকে 2-3 দিনের জন্য আমরা গাড়ি বলে রেখেছিলাম আগে থেকেই। তো যখনই এদিক ওদিক কোথাও ঘুরতে যাব, তো উনি চলে আসবেন আমাদের পিক আপ অ্যান্ড ড্রপ দুটোই করার জন্য। সো আজকে হচ্ছে আমাদের ইচ্ছা ছিল যে পাঞ্জিমের সাইডটা যাব। আর প্রথমেই আমরা যাচ্ছি হচ্ছে এসি ক্যাথিড্রাল চার্চের ওখানে, আর ওখানেই পাশাপাশি ব্যাসিলিকা চার্চটাও আছে, তো ওইটাও ভিজিট করার জন্য। দুদিকে দুটো চার্চ, এদিকে একটা আছে। ওইটা এসি ক্যাথেড্রাল। হ্যাঁ, এটা এসি ক্যাথেড্রাল, ঠিক। আর ওই দিকটা হচ্ছে ব্যাসিলিকা, দেখ ওখানে লেখা আছে। ওই যে ওখানে লেখা আছে। হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে ব্যাসিলিকা অফ বম জিসাস। এইদিকে একটা চার্চ আছে, আর ঠিক তার অপোজিটে হচ্ছে এসি ক্যাথেড্রাল চার্চ। তো আমরা ডিসাইড করলাম যে ফার্স্ট এই ব্যাসিলিকা অফ বম জিসাসটাতেই যাব। আর যেহেতু ভেতরে ফটোগ্রাফি বা ভিডিও করা অ্যালাউড না, তো আমি আর তুলিনি ভেতরটা। আর এইটা হচ্ছে এসি ক্যাথেড্রাল চার্চ, যেটার বাইরেটা ভীষণ পরিমাণে ভিড় আর লাইন ছিল। তো আমরা ওখানে আর ভিজিট করলাম না, একটাই চার্চ দেখে বেরিয়ে এসেছি। আর যাচ্ছি হচ্ছে এখন ফন্টেন হাজের অ্যাকচুয়ালি ওখানে পর্তুগিজ যে বাড়িগুলো, সুন্দর সুন্দর কালারফুল হাউস আছে, তো সেইগুলোকে এক্সপ্লোর করার জন্য। এই প্লেসটা অ্যাকচুয়ালি সবাই ল্যাটিন কোয়ার্টার বা ফন্টেন হাজ জায়গাটার নামেই সবাই জানে। এটা অ্যাকচুয়ালি পাঞ্জিমে লোকেটেড, পাঞ্জিম গোয়াতে। এই প্লেসটা অ্যাকচুয়ালি ইট ইজ নোন ফর ইটস কালারফুল হাউসেস অ্যান্ড ব্যালকনিজ। প্রত্যেকটা বাড়ি ডিফারেন্ট কালার করা, আর এত সুন্দরভাবে ওয়েল মেনটেন করে রেখেছেন। আর এখানে এই প্রত্যেকটা বাড়ি সেই পর্তুগিজ এরা থেকেই বানানো, আর ঠিক ওরমভাবে ডিজাইন করা আছে, এবং সেটাকে মেনটেন করার জন্য এভরি ইয়ার হাউস পেইন্ট করে। আর এখানে যে প্রত্যেকটা বাড়িতে ডিফারেন্ট কালার্স তোমরা দেখতে পাচ্ছ, ওটা বেসিক্যালি প্রত্যেকটা বাড়ির স্টেটাসকে ডিফাইন করে এই কালার্সগুলো। তো সেইভাবে প্রত্যেকটা বাড়ির ডিফারেন্ট কালার করা আছে। তাই প্রত্যেকটা বাড়ির সামনে অ্যাকচুয়ালি ফটো বা ভিডিও করা অ্যালাউড না। কিছু নির্দিষ্ট বাড়ি আছে যেগুলোর সামনে অ্যাকচুয়ালি সবাই ফটোস অ্যান্ড ভিডিওস ক্লিক করছে, বানাচ্ছে, শ্যুট করছে, তো সেখানে অ্যালাউড আছে। বাট কিছু কিছু প্লেসে যেখানে লেখা আছে বাড়িতে যে নো ফটোস অ্যান্ড নো ভিডিওস অ্যালাউড হিয়ার, তো সেখানে না করাটাই বেটার, বিকজ তারা একটু অসন্তুষ্ট আর একটু রেগেও যায়। সো ইয়েস, এইটাই হচ্ছে জায়গাটা। খুবই পিসফুল অ্যান্ড খুবই শান্ত, আর বেশি আওয়াজ এনারা পছন্দও করে না। তাই কিপিং ইন মাইন্ড এই জায়গাটাকে আমরা সেরমভাবেই এক্সপ্লোর করার চেষ্টা করেছি। যেহেতু প্রত্যেকটা বাড়িতে শ্যুট করা অ্যালাউড না, তাই দূর থেকে চেষ্টা করেছি যতটা বাড়িগুলোর কালারফুল হাউসেসগুলোকে একটু ক্যাপচার করা যাক। তো ছোট ছোট পিকচার্স আমি নিয়ে রেখেছি, তো সেইগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আজকে।
ওকে, সো তারপর আমরা গেলাম হচ্ছে জোসেফ বার। ওখানে অ্যাকচুয়ালি আমাদের ফেনি ট্রাই করার ইচ্ছে ছিল, তো সেটার জন্য গেলাম, কিন্তু ওখানে আনফর্চুনেটলি জায়গা ছিল না, আর অনেক জনের পরে আমাদের লাইন ছিল। সো তাই আমরা আর বেশিক্ষণ ওখানে ওয়েট না করে আমরা ডিরেক্ট এখানে পাশেই একটা ছোট ক্যাফে ছিল লেদার ফোক নামে, তো সেখানেই আমরা গিয়ে আমাদের লাঞ্চটা সারলাম। আফটার লাঞ্চ একটু ক্যাফেটা এক্সপ্লোর করছিলাম, বেশ সুন্দর সুন্দর বুকসের কালেকশন ছিল ওখানে, আর বেশ ভালো লাগছিল, ক্রিসমাসের টাইম, আর বেশ সুন্দরভাবে সাজানো ছিল ক্যাফেটা। আর এই করতে করতে আমাদের প্রায় 4টে বেজে গেছিলো। সো তারপর আমরা ভাবলাম যে সামনেই যেহেতু মিরামার বিচ আছে, তো ওখানেই একটু যাই, গিয়ে একটু টাইম স্পেন্ড করব। অ্যান্ড ওখানে বসে সানসেট দেখতে অ্যাকচুয়ালি ভীষণ ভালো লাগে, কিন্তু সেদিন আর আমাদের টাইম ছিল না। 5:30 থেকে আমাদের অ্যাকচুয়ালি ক্রুজ রাইড ছিল। সো ইয়েস, আমাদের একটু টাইমের আগে পৌঁছাবার ছিল। প্যারাডাইস আমাদের ক্রুজটার নাম ছিল। তো অ্যাকচুয়ালি আমরা আগে থেকে অনলাইন বুকিং করে নিয়েছিলাম, এটা তো আগে সিস্টেম ছিল না অনেক আগে, বাট রিসেন্টলি মেবি ওরা এই জিনিসটা করাতে একটু ইজি হয়েছে। আর এই যে কথা বলতে বলতে আমরা মিরামার বিচ চলেও এসেছি। অ্যান্ড আমরা মিরামার বিচ থেকে এবার যাচ্ছি হচ্ছে ক্রুজের জন্য। ক্রুজ হচ্ছে 5:30 থেকে টাইমিং দিয়েছে, তো আমাদের কাছে এখনও অনেকটাই হাতে সময় আছে, ইজিলি যাওয়া যেতে পারে। বেশিক্ষণ তো দূর না এখান থেকে, জাস্ট 10 to 15 মিনিটস লাগছে যেতে। অ্যান্ড এই দেখো কি সুন্দর লাগছে না গোল্ডেন আওয়ারের টাইমটা, বেশ ভালো লাগে আমার এই টাইমটা। হ্যাঁ, এখন বাজে 5:30, আর আমরা এসেছি হচ্ছে আজকে ক্রুজ রাইড করার জন্য। আর এই ক্রুজটার নাম হচ্ছে প্যারাডাইস। এটা আমরা অনলাইন আগে থেকেই বুকিং করে নিয়েছিলাম। আগে যখন এসেছিলাম, এটা 2015-এ, তখন মনে আছে আমারও, যে অনলাইন বুকিং তো কিছুই ছিল না, বাসে করে এসেছিলাম, এখানটা লাইন দিয়ে টিকিট কাটতে হয়েছিল। তো এই সুবিধাটা অ্যাকচুয়ালি করে দিয়েছে আগে থেকেই, যে এখন অনলাইন বুকিংটা। সো চলো, লেটস গো। সেই কত বছর পর ক্রুজ রাইড আবার করছি, খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি। ওই যে ওইটা হচ্ছে আমাদের ক্রুজটা, প্যারাডাইস, ওটাতে উঠবো। 5:30 থেকে টাইমিং দিয়েছে, বাট জানি না কটার সময় ছাড়বে। এই যে ওকে, সো অলরেডি অনেক লোক চলেও এসেছে, বসে গেছে। অ্যাকচুয়ালি সিটস আই গেস আনলিমিটেড তো থাকে না, লিমিটেডই থাকবে, তো ওই জন্য তাড়াতাড়ি করে আগে আগে এসে লোকজন জায়গা নিয়ে নিয়েছে আর কি। বিশাল লাইন সব দিয়ে রেখে দিয়েছে। There is just a কেমন লাগছে? সব বেরিয়ে যাচ্ছে সত্যি, অনেকগুলো সিঁড়ি ওপর নিচ করা। অ্যান্ড ফাইনালি আমরা ক্রুজে পৌঁছে গেছি, আর ভালো একটা সিট পেয়েছি। ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি আমরা যেহেতু অনলাইন
টিকিট কেটেছিলাম বলে, তো আমাদের অ্যাকচুয়ালি ভিআইপি সিটস অ্যাকচুয়ালি 4 না 6খানা ছিল, যেটা একদম সামনের দিকে ছিল। তো সেটা আমরা অ্যাকচুয়ালি জানতাম না, পরে একজন ওখানকারই লোক এসে তারাই বললো যে আপনাদের তো ভিআইপি সিটস আছে, তো সেই জন্য আমরা সামনের দিকে এগিয়ে গেছিলাম। চেয়ার ওখানেই অর্গানাইজ করে রেখে দিয়েছিল আর কি, তো বেশ ভালো লাগছিল। We are going to sail on one of the Goa's most famous river Mandovi. तो सबसे पहले एक सवाल. So our DJ is going to play one of the most famous Konkani song called Goa Amche Goa. इसका मतलब है गोवा हमारा गोवा, और आपको मेरे साथ कोरस पे रिपीट करना है गोवा आमचे गोवा। आपको क्या कहना है? Come on यार, बहुत सारे लोग हैं, जोर से बोलेगा गोवा आमचे गोवा। ये हुई ना बात। Yes everyone, waving hands, do not wave कर सकते हो, high up in the air, come on everybody, both hands. Here we go with the music. Yes, you're clapping hands, तालियां बजा सकते हो, come on everyone. Beautiful. So the तालियां बजाएं सभी लोगों के लिए। बाकी विधानसभा है from where the Goa government operates. It is situated in Porvorim. वो पोरवरिम में है। Now look down here on the river bank. नदी के किनारे पे देखिएगा, आपको बहुत सारे छोटे-छोटे नाव नजर आ रहे हैं। Small boats are there, small trawlers are there. That is the bathing fishing village जहाँ से पूरे गोवा में मछलियाँ सप्लाई की जाती है। As you know, we Goans are very much famous for seafood. So that is one of the place from where the fish is being supplied. Now everyone turn around towards my right hand side. आपके सामने की तरफ देखिएगा, इस तरफ आपको सिटी नजर आ रही है। That is Panaji. As you know, Panaji गोवा की राजधानी है। Panjim is the capital of Goa. That is the Panjim city. So as we sail further, I'll be showing you a few more sightseeing. For now, I'll start with the dancing round for all the kids in the house. So जितने भी छोटे बच्चे हैं उम्र 1 से 15 तक, आपसे रिक्वेस्ट है स्टेज पे आ जाइएगा। Come on. Requesting all the kids between the age of 1 to 15 to please come on the stage. पेरेंट्स से रिक्वेस्ट है अपने बच्चों को स्टेज पे भेजेगा। अगर आपके बच्चे बहुत छोटे हैं तो पेरेंट्स उनके साथ स्टेज पे आ सकती है। कम आना चाहिए। जोरदार तालियां बजाएं सभी बच्चों के लिए। कम ऑन एवरीवन, प्लीज प्रेस टुगेदर। আর এখানে প্রথমে ডান্স অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে দিয়ে শুরু করা হলো, তো ভীষণ মজা হচ্ছিল সেদিনটা। অ্যাকচুয়ালি ইভিনিংটা আমরা সবাই ওয়াজ লুকিং রিয়েলি ফরওয়ার্ড কি কেমন যাবে ক্রুজটাতে, বিকজ অনেক আগে যেরকম আমি বলেছি 2015-এ আমি ক্রুজ রাইড করেছিলাম। আর এটা হচ্ছে ওই টিকিটটা অনলাইন যে বুকিং করেছিলাম, এখানে দেখো ভিআইপি বলে লেখা আছে। সো যেহেতু আমরা আগে থেকে অনলাইন বুকিং করেছিলাম বলে সেই ভিআইপি প্রেফারেন্সটা পেয়েছি, আর ওই জন্যই ওই সামনে 4 থেকে 6টা সিটস থাকে, তো সেইগুলোতেই অর্গানাইজ করে দেয়। আর না হলে নর্মালি ওখানে গিয়েও টিকিট কাউন্টারে বুকিং হয়, সেটার জন্য তোমরা ওই নর্মাল সিটসগুলো যেগুলো দেখলে সেইগুলোই অর্গানাইজ করা থাকে। Thank you everyone, thank you so much. Now moving on, may I know how many couples are present here? जितने भी couples हैं, please raise your hands. High up in the air. क्या हुआ, कोई कपल नहीं है? इतने सारे बच्चे किसके दिए स्टेज पे? तो जितने भी कपल्स हैं, आपसे रिक्वेस्ट है स्टेज पे आ जाइएगा। ये डांस राउंड आप लोगों के लिए है, शर्माने की कोई बात नहीं। आप गोवा में आए हो, एंजॉय करने आए हो। सो रिक्वेस्टिंग ऑल द कपल्स टू प्लीज कम फॉरवर्ड। कम ऑन, जोर तालियां बजाएं सभी कपल्स के लिए। Requesting all the couples आ जाइएगा स्टेज पे। So first we'll start with the romantic track and then we'll go with the fast music. के संग तेरे पानियों सा बहता रहूं, तू सुनती रहे मैं कहानियां सी कहता रहूं, संग तेरे बादलों सा उड़ता रहूं।
aloita Lucifer Polka Boson Misho aloita Second Moshi Krishna Boson Kriti aloita Lucifer Polka Boson Misho aloita Keke Sakarache Zenge Zarache Mogo Gala Gorgeru Sata Pachora Zache Oh my god, সেদিন ইভিনিংটা ওয়াজ রিয়েলি মেমোরেবল। এত সুন্দর মজা করেছি আমরা সবাই মিলে, ভীষণ ভীষণ মজা হয়েছে। ফার্স্টলি তো এত সুন্দর সুন্দর পারফরমেন্সেস আমরা দেখলাম, আর এই পারফরমেন্সেসগুলো হওয়ার আগে আমরা দুজনেও ওখানে ডান্স করলাম। তো আমি চাইছিলাম অ্যাকচুয়ালি এই জিনিসটা, এই মেমোরিটা সুন্দরভাবে ক্যাপচার হোক। তাই আমি জানি যে এই গানগুলো দিলে হয়তো কপিরাইট আসবে, কিন্তু আমি চাইছিলাম যে এই প্রপার এই ভিডিওটা অরিজিনালি থাকুক। ক্রুজ রাইডের পর আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি, অ্যাকচুয়ালি ভীষণভাবে টায়ার্ড লাগছিলো। তাই ভাবছিলাম যে একবারে যখন রাতে হোটেলে যাওয়ার পর রেস্টুরেন্টে যখন আমরা ডিনার করতে নামবো সেই সময়টাই শ্যুট করব। আর সেখানে গিয়ে তো দেখি আরেকটা মজার ব্যাপার যে ওখানে ক্যারিওকে চলছে, একজন আঙ্কেল কি সুন্দর গাইছে, মানে আজকের দিনটা ইজ লাইক আর ডে এরকমই মনে হচ্ছিল। ভীষণ ভীষণ মজা হচ্ছে, সকাল থেকে ইভিনিংটা তো দারুণ গেল, সারা দিনটাও খুব ভালো গেছে। আর এদিকে যে রাত্রিবেলা যে এত সুন্দর একটা ক্যারিওকে শুনবো তার গলাতে, ভীষণ ভালো লাগছিল। আর সেই পুরনো পুরনো গানগুলো যখন চলছিল না, আরও বেশি বেশি সুন্দর লাগছিল। একটা করে দিন পরে ওই ভদ্রলোক আমাদের ডিনারের পর ড্যাডি একদম স্ট্রেট ওয়ে আঙ্কেলের ওখানে গিয়ে রেকর্ড করছিলেন ওনার গানটা। ভীষণ সুন্দর একটা ভয়েস, ওনার ভয়েসে এই গানগুলো অ্যাকচুয়ালি ভালোও লাগছিল। ওকে, সো অন দ্যাট নোট আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই এন্ড করছি, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।